যোগাযোগে নতুন দিগন্ত। স্বরূপনগরের ইছামতিতে সেতু চালু হতে চলেছে। স্বাধীনতার পর থেকে সীমান্ত এলাকার মানুষের যাতায়াতের সমস্যার অন্যতম বড় কারণ ছিল ইছামতি নদীর ওপর স্থায়ী সেতুর অভাব। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের বারঘড়িয়া এলাকায়। ইছামতি নদীর ওপর নির্মিত কংক্রিটের সেতুটি শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই এলাকায় একটি পাকা সেতু নির্মাণের। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 2024 সালে প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করে শুরু হয়েছে সেতু নির্মাণের কাজ। প্রায় 120 ফুট দীর্ঘ এই কংক্রিটের সেতুটি নির্মাণে গত 2 বছরে দ্রুত কাজ সম্পন্ন করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। দুইবারে যাতায়াতও খুব ভালোভাবে মানুষ করতে পারবে। এটা নিয়ে সবারই একটা কষ্ট হতো, সেটা এই দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল মানুষ। এগুলো প্রতীক্ষার একটা অবসান হলো, বেশ সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে এপার ওপার। দীর্ঘদিন ধরে নৌকা বা অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করে নদী পারাপার করতে হতো স্থানীয় মানুষজনকে। ফলে বর্ষাকাল যা দুর্যোগের সময় সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে, কৃষক এবং ছাত্রছাত্রীদেরকেও। নতুন এই সেতু চালু হলে সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। ছোট ও মাঝারি যানবাহন চলাচলও নির্বিঘ্নে হবে বলে মনে করছেন স্থানীয়রা। হয়তো অবশ্যই বোধ করে ঠিক পাশেই এই খদ্দসিং ঘাটে নতুন করে অবশ্যই হবে, কি বলবেন এটা নিয়ে? অবশ্যই হবে, উপকার হবে না? এইভাবে মানুষ রিস্ক নিয়ে যাতায়াত না করে একটা ভালো কনক্রিট জিনিস সেটা দিয়ে যাতায়াত করবে, অবশ্যই ভালো হবে। চালু হলে সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। ছোট ও মাঝারি যানবাহন চলাচলও নির্বিঘ্নে হবে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়াও হাসপাতাল, প্রশাসনিক দফতর সহ বিভিন্ন জরুরি পরিষেবায় দ্রুত পৌঁছানো সম্ভব হবে। ফলে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।